কেউ একজন বলেছেন বসন্ত এসে গেছে। সত্যিই কিন্তু বসন্ত পৌঁছেছে রানাঘাট থানার অন্তর্গত হবিবপুরে। প্রতি বছরের ন্যায় এবারও হবিবপুর হোলি ফেস্ট 2025 আয়োজন হচ্ছে আগামী 14ই মার্চ শুক্রবার হবিবপুর হাসপাতাল পার্কের মাঠে বেলা 10:30 থেকে। এবারের অনুষ্ঠানে ফুচকা, আবির, গান বাজনা ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফোক মিউজিক ব্যান্ড। তবে এই আনন্দ উৎসবে তারা যোগ করেছে এক মানবিক আবেদন। সোশ্যাল মিডিয়া খুললেই অস্মিতা ও ঋত্বিকার কথা তো সবাই জানেই। এবার তাদের জন্য কি উদ্যোগ নিল অনুষ্ঠানের কর্মকর্তারা, আসুন জেনে নিই। এমন উদ্যোগ নেওয়ার কারণ দেখুন। আপনারা দেখেছেন যে রানাঘাটের অস্মিতা দাস, সোনারপুরের গীতা দাস, তারা কঠিনতম একটা জিনগত রোগে আক্রান্ত। তাদের যে ইঞ্জেকশন তার মূল্য 16 কোটি টাকা। অস্মিতার প্রায় 9 কোটি টাকার কাছাকাছি এসেছে। সিদ্দিকার মোটামুটি 1 কোটি ওঠেনি। তো আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা দিশারির পক্ষ থেকে এই উদ্যোগ আমরা নিয়েছিলাম। তো দীর্ঘদিন ধরে আমাদের এই হোলি ফেস্টিভ্যাল যারা করছেন তারাও ভেবে রেখেছিলেন যে তারাও হচ্ছে অস্মিতা এবং হিদ্দিকার জন্য কিছু করবেন। তো কালকে তাদের একটা বড় প্রোগ্রাম এখানে তারা প্রতি বছরই করেন, এবং শুধু এই হোলি ফেস্টিভ্যাল প্রোগ্রামই না, তারা সব সময় মানবিক সামাজিক কাজে এগিয়ে আসেন, রক্তদানে এগিয়ে আসেন। তারা হচ্ছে এই উদ্যোগটা নিয়েছেন যেখানে প্রচুর লোকজন হবে, সেই লোকজনের মাধ্যমে এদের স্ক্যানারে হোক, ক্যাশ জমা দেওয়া হোক, একটা ভান্ডারও করা হবে। সেখানে যে যার মতো সহযোগিতা করবেন, এই সহযোগিতাটা আমরা হিদ্দিকা এবং অস্মিতার বাড়িতে পৌঁছে দেবো, এবং যারা স্ক্যানারে পাঠাবেন সেটা সরাসরি ওদের অ্যাকাউন্টে জমা হবে। এরকম উদ্যোগ এরা নিয়েছে, এবং এরকম উদ্যোগ না, এরকম বিভিন্ন রকম উদ্যোগ এরা নিয়ে থাকে। এদের দিশারি স্বেচ্ছাসেবী সংগঠন নদিয়া ব্লাড ফোর্স গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এদের প্রোগ্রাম যাতে কাউকে সফল হয় তার কামনা করি। আর আরো কথা বলবো যে এলাকায় যারা এখনো টিকিট সংগ্রহ করেননি, টিকিট সংগ্রহ করুন। আমরাও থাকছি, সবাই মিলে আমরা আনন্দ করব, তার সাথে সিদ্দিকা এবং অস্মিকার কালেকশনটাও করব। আগামীকালের অনুষ্ঠানের জন্য এখনো পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে? আমাদের এই 2025-এর এই হোলি ফেস্টের জন্য আমরা প্রত্যেক বছরই 4 বছর ধরে করছি। তো আমাদের এবছরে একটু স্পেশাল ভাবে আমরা চাইছি হোলি ফেস্টটাকে উদযাপন করতে। তো আমাদের এবার স্পেশাল আকর্ষণ রয়েছে। আমাদের যেমন স্টল বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন রকম স্টল হচ্ছে। যেমন কোনো স্টলে ফুচকা পাওয়া যাবে, কোনো স্টলে ফ্রিতে আমরা ড্রিঙ্কিং ওয়াটার দেবো। আমাদের আবির, রং এগুলো তো অ্যাভেলেবেল ফ্রি থাকছেই। এবং আমাদের এখানে একটা ব্যান্ডের প্রোগ্রাম থাকছে, যে ব্যান্ডটা আমাদের যতক্ষণ প্রোগ্রাম চলবে হোলি ফেস্টটা, তখন আমাদের ব্যান্ডের প্রোগ্রামটা চলতে থাকবে। এইভাবেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে। কালকে প্রস্তুতি চলছে কালকের জন্য। তো বিশেষ করে আরো প্রোগ্রামটা আমরা করছি, প্রত্যেক বছরই করি। এবছরটা স্পেশাল এই কারণেই, যেহেতু আমরা ঋদ্ধিকা এবং অস্মিকার, আপনারা সবাই জানেন এই ব্যাপারে, নতুন করে বলার কিছু নেই। এই আর্থিক সাহায্যটা করার জন্য আমরা এই প্রোগ্রামটার উপর আরো বিশেষ করে এবছরটা জোর দিচ্ছি। এটাই আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য। আমরা পেয়ে গেছি বসাক টেলিকমের কর্ণধারকে। এবার এই বিষয়ে উনি কি বলতে চাইছে শুনে নেব। হ্যাঁ, আমরা এই পার্কের মধ্যে প্রতি বছর হরিপুর এখানে ভালো অনুষ্ঠান হয় হোলি ফেস্টিভ্যাল উপলক্ষে। আমরা প্রতি বছরই এইখানে আমরা যুক্ত হয়ে থাকি। এই বছর আমরা বিশেষ করে এই অস্মিতা আর ঋদ্ধিকার জন্য আরো আমরা একটুখানি বেশি করে মানে বেশি করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছি। কারণ হলো এদের একটা আর্থিক সাহায্য করার জন্য আমরা বসতেলিয়ামের থেকে যতটুকু বিক্রি হবে, যতটুকু বিক্রি হবে বসতেলিয়ামের থেকে, এর 50% টাকা রানাঘাটের মেয়েটাকে আমরা এই 50% টাকা সাহায্য করবো। আপনারা বেশি বেশি সবাই আসুন, আমাদের এলাকার সবাই আসুন, এখানে আসুন। আর হলো এখানে আমাদের অনেক কিছু থাকবে, দান বাক্স থাকবে, স্ক্যানার থাকবে। আপনারা আসুন, এখানে স্ক্যানার করেও আপনারা সাহায্য করতে পারবেন। আমরা তো করছি, প্লাস হলো আপনারাও করুন। তাহলে আগামী দিনের প্রোগ্রাম সম্পর্কে সব শেষে সকলের উদ্দেশ্যে কি বার্তা আপনারা দিতে চান? আমরা সবার শেষে একটাই বার্তা দিতে চাই, যে আমি হবিবপুরের প্রত্যেকটা গ্রামবাসীবৃন্দকে অনুরোধ করব, আপনারা টিকিট কেটে এখানে ঢুকুন, এখানে আসুন, প্রোগ্রামটা উপভোগ করুন। এবং শুধু প্রোগ্রাম নয়, আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের এই প্রোগ্রামের কিছু অংশের অ্যামাউন্ট, যেটা আমাদের অস্মিকা এবং ঋদ্ধিকার ডোনেশনে যাচ্ছে, সেটা মাথায় রেখে আপনারা প্রোগ্রামে আসুন। এইটুকুই বলতে চাই। আপনারা প্রোগ্রামটা আসুন, ভালো লাগবে আপনাদের সবার। এবং এটাও মাথায় রাখতে হবে যে আমাদের এই প্রোগ্রামের টাকাটা কিছু অংশ, যেটা আমাদের দুটি বাচ্চার যার মানে মরণাপন্ন রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য আমাদের কিছু অ্যামাউন্ট যাবে, সেটা আপনারা চিন্তা করে প্রোগ্রামে আসুন, ভালো লাগবে। এটুকুই বলতে চাই, ব্যাস। থ্যাংক ইউ।